কুড়িগ্রামের রৌমারীতে কুলি নুরুন নবীর নেতৃত্বে মাদকের সাম্রাজ্য। প্রতিবাদ করলেই চালানো হয় হামলা, প্রশাসন নিশ্চুপ। বিস্তারিত দেখুন রৌমারী থেকে কাইয়ুম সারোয়ারের পাঠানো প্রতিবেদনে। কুড়িগ্রামের রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়নে কুলি নুরুন নবী নামের এক ব্যক্তিকে ঘিরে গড়ে উঠেছে একটি ভয়ঙ্কর মাদক সিন্ডিকেট। এলাকাবাসীর দাবি, নানা কৌশলে দীর্ঘদিন ধরে পুলিশের চোখে ধুলো দিয়ে তিনি ইয়াবা সহ নানা ধরনের মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছেন। স্থানীয়দের অভিযোগ, প্রতিবাদ করলেই নেমে আসে সন্ত্রাসী হামলা, হুমকি ধমকি। উপজেলার কর্তিমারি বাজারকে কেন্দ্র করে নুরুন নবীর মাদকের সাম্রাজ্য এখন এলাকাবাসীর জন্য বিস্ফোরা হয়ে দাঁড়িয়েছে। একসময় কুলি হিসেবে পরিচিত ছিলেন তিনি, কিন্তু ইয়াবা ব্যবসা করে এখন কোটিপতি। ভাই ও ভাতিজাদের নিয়ে গড়ে তুলেছেন একটি সংঘবদ্ধ সিন্ডিকেট। যাদুরচর ইউনিয়নে নুরুন নবীর নেতৃত্বেই পরিচালিত হচ্ছে এই অপরাধ সাম্রাজ্য। পুলিশের পিসিপি আর তথ্য বলছে, নুরুন নবীর বিরুদ্ধে রৌমারী থানায় ৩টি ও ঢুসমারা থানায় 2টি মিলিয়ে মোট 5টি মাদক মামলা রয়েছে। পুলিশের নথিতেই তাকে অবৈধ মাদক ব্যবসায়ী হিসেবে উল্লেখ করা হয়েছে। আমি ওকুলি কাজ করতাম, বাপ বেটা একসাথে কাজ করছি। করার পরে আমি 18 সালে মিথ্যা একটা মামলা খাইছিলাম, মাদক মামলা। খাওয়ার পর থেকে আমি ভালো হয়ে গেছি। 3 নম্বরের ছেলে ফারুক, এই ফারুককে দিয়া টুকটাক 2-4টা মাল বিক্রি করাইছি। স্থানীয়রা জানায়, শুধু নুরুন নবী নয়, তার পরিবারও মাদকের সঙ্গে জড়িত। মাদক ব্যবসা করে তারা আঙুল ফুলে কলাগাছ বনে গেছেন। রাজনৈতিক ছত্রছায়াও পেয়েছেন নুরুন নবী। ফ্যাসিস্ট সরকারের আমলে যাদুরচর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাখাওয়াত হোসেন সবুজের ছত্রছায়ায় নির্বিঘ্নে মাদক ব্যবসা চালিয়ে এলেও বর্তমানে বিএনপির নেতাকর্মীদের সাথেও আঁতাত গড়ে তুলেছেন বলে অভিযোগ। সম্প্রতি এই চক্রের বিরুদ্ধে মুখ খোলায় হামলার শিকার হয়েছেন কর্তিমারি বাজারের বিশিষ্ট ব্যবসায়ী বুলবুল আহমেদ বিপ্লব। গত 10 জুন রাত 12টার দিকে চাক্কাবাড়ি ভাষা সৈনিক গেট এলাকায় তার উপর হামলা চালায় নুরুন নবী ও তার সহযোগী আবু সায়েম। পরে পুলিশ তাকে উদ্ধার করে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। ঘটনার পরদিন বিপ্লবের ভগ্নিপতি কামরুজ্জামান বাবু বাদী হয়ে রৌমারী থানায় মামলা করেন। একটা মামলা হয়েছে, আগের মামলা ছিল। আসামি আগের মামলার আসামি আছে, ঠিক আছে। এখন আইনগত ব্যবস্থা হতো, একটা মামলার আসামি ওটা জামিনে আছে। এখন আমরা যদি নতুন করে ওরে যদি হতো মাদক কারবারি, ওকে যদি ওর মাদক ধরতে পারি। বর্তমানে হামলাকারীরা আত্মগোপনে রয়েছে এবং মামলা তুলে নিতে নানাভাবে হুমকি দিচ্ছে বলেও অভিযোগ করেন ভুক্তভোগী। এলাকাবাসীর অভিযোগ, প্রশাসনের একটি মহলের নীরব সমর্থন থাকায় নুরুন নবীর মাদক কারবার দিনের পর দিন আরও বেপরোয়া হয়ে উঠেছে। এলাকাবাসী চায় নুরুন নবী ও তার সিন্ডিকেটের বিরুদ্ধে দ্রুত কঠোর অভিযান চালানো হোক এবং রৌমারীকে মাদকমুক্ত করা হোক।